আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 5 কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে দেওয়ার মতো একটি বিশেষ ইবাদত দান করেছেন। বান্দার জন্য এটি আল্লাহর পক্ষ থেকে মূল্যবান উপহার। এর মাধ্যমে মানুষ তার মনের সমস্ত চাওয়া পাওয়া তার পরম স্রষ্টার কাছে তুলে ধরতে পারে। কোনো রকম শর্ত ছাড়াই একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে সরাসরি দোয়া করা যায়। আল্লাহ তাআলা তার সৃষ্টির দোয়া কবুল করার ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে আমরা অনেক সময় দেখতে পাই, আমরা দোয়া করি কিন্তু আমাদের মনের আশা পূরণ হয় না। বিভিন্ন কারণে এমনটা হয়ে থাকে। আজ আমরা কোরআন হাদিসের আলোকে এমন 5টি কারণ এই ভিডিওতে উল্লেখ করব, যেগুলোর কারণে আমাদের দোয়া কবুল হয় না। নাম্বার 1, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা। অনেক সময় দোয়ার ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে থাকি, কোনো সময় দিতে রাজি নই আমরা। ফলে দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দিয়েছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও আমরা ভুলে যাই। সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, নইলে আমাদেরকে তিনি যা দিয়েছেন সেগুলো ছিনিয়ে নিতে পারেন, এবং যার ফলে অনেক সময় আমাদের দোয়া কবুল নাও হতে পারে। নাম্বার 2, হারাম উপার্জন। আপনার দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে অবশ্যই বৈধ পথে উপার্জন করতে হবে। অবৈধ পথে অর্থ উপার্জন করে সেটি দ্বারা জীবন পরিচালনা করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তাই দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জনের ব্যাপারে যত্নবান হতে হবে। নাম্বার 3, যথাযথভাবে দোয়া না করা। অনেক সময় আমরা যথাযথ উপায়ে দোয়া করতে ব্যর্থ হই। দোয়া করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি সেগুলো আমরা ভুলে যাই, যার ফলে অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। নাম্বার 4, আত্মবিশ্বাসহীনতা। দোয়া করার ক্ষেত্রে অনেক সময় আমরা আত্মবিশ্বাসহীনতায় ভুগি। আমরা ভাবি, আমি অনেক পাপ করেছি, আমার দোয়া বোধহয় কবুল হবে না। এরকম আত্মবিশ্বাসহীনতার কারণে আল্লাহর প্রতি আমাদের একনিষ্ঠতা নষ্ট হয়ে যায়, যার ফলে অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। নাম্বার 5, পাপ কাজে লিপ্ত থাকা। আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে কোনো পাপে জড়িয়ে আছেন, সেখান থেকে ফিরে আসার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ফিরে আসছেন না, যার ফলে আপনার উপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি সরে গেছে, তাই আপনার দোয়া কবুল হচ্ছে না। তাই দোয়া কবুল হওয়ার যাবতীয় শর্ত মেনে যথাযথ উপায়ে দোয়া করলেই কেবল আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত 5টি বিষয়ের প্রতি খেয়াল রেখে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।